থ্যাংক ইউ। আজ শ্রাবণ মাসের প্রথম সোমবার। তোমরা তো জানোই যে চৈত্র মাসের সোমবারগুলো আর শ্রাবণ মাসের সোমবারগুলো আমি নিষ্ঠা করে পালন করার চেষ্টা করি, কিন্তু এই বছরটা পুরো অন্যরকম। সকাল থেকেই তাই মনটা একটু খারাপ। শুরুতে হওয়ার কথা ছিল একরকম, আর শুরুটা হলো পুরো অন্যরকম। এবছর আর মহাশয় বোধহয় চান না শ্রাবণ মাসের সোমবারগুলো আমি পালন করি, তাই আর সেটা হচ্ছে না। তবে মহেশ্বর যখন চাইবে তখনই হবে সব। যে ব্লিঙ্কিটের জিনিসপত্র নিয়ে চলে এসেছি। এবার তোমাদের খুলে দেখাই কি কি এসেছে। এই বৃষ্টির মধ্যেও ডেলিভারি দিয়ে গেল, নাহলে এই বৃষ্টির মধ্যে আমাদের আবার যেতে হতো দৌড়াদৌড়ি করে। এই যে অর্ডার এসছে, এগুলো আলু এসছে, পনির এসছে। আজকে আর বাইরে যেতে পারিনি, জানো গলার ভয়েস শুনে বুঝতে পারছো যে কি বাজে লেভেল কন্ডিশন হয়ে রয়েছে ঠান্ডা লেগে। আর এটা হচ্ছে একটা রোজমেরি ড্রাই লিপস অর্ডার করেছি, কারণ একটা হেয়ার টোনার বানাবো। চুলের খুব বাজে তো কন্ডিশন, তার জন্য। আর রুবিরও সেম প্রবলেম হচ্ছে, তাই জন্য আমরা দুজনেই ঠিক করেছি এবার একটু ট্রিটমেন্ট করব। দেখো আমাদের ঘর থেকে, জানলা থেকে পুরো মনে হচ্ছে না যে সন্ধ্যা হয়ে গেছে। আমি তো আজকে জানলা খুলে দিয়েছি সকাল সকালে, আর আজ থেকে শুনলেই যে ঘুমিয়ে যায়নি, কিন্তু তবুও জানলাটা এসে খুলে দিয়েছে। আজকে এখন এসি চালানোর দরকার পড়ছে না, পুরো অন্ধকার হয়ে যাচ্ছে পুরো। এই হচ্ছে আমাদের ঘুমটা অবস্থা। আমার শুনে বুঝতে পারছে যে বৃষ্টি বেশ কত জোরে, খুব জোরে বৃষ্টি হয়েছে, খুব জোরে। মানে এতটা প্রবল বৃষ্টি সেই মাঝে একবার হয়েছিল। এখন তো আবার এখানে আসলাম, এখন আবার মেঘও গরম। ঠান্ডার মধ্যে আর নিজেকে কন্ট্রোল করতে না পেরে একটা হেয়ার প্যাক ইউজ করেই ফেলেছি। তো যদি বেটার রেজাল্ট পাই তবে তোমাদেরকে জানাবো। আর আজকে সারা দিনটা এত বৃষ্টি, এত বৃষ্টি, এত বৃষ্টি, কখনো কমছে তো কখনো বাড়ছে সারাক্ষণ। শ্রাবণ মাসে বৃষ্টি হয় জানি, কিন্তু এত বৃষ্টি হয় জানি না। আজকে একটু মনটা খারাপ। এরকম তো হওয়ার কথা ছিলই না। এমনি শরীর খারাপ, সাথে মনও আবার সঙ্গী দিয়েছে। যাই হোক, চলো তোমাদেরকে একটু ব্যালকনি থেকে ঘুরিয়ে নিয়ে দেখিয়ে আসি কি বাজে লেভেল অবস্থা। দেখাচ্ছিলাম না, ওই দেখো আমাদের এখানে অলরেডি জল জমতে শুরু করে দিয়েছে। এইরকম যদি বৃষ্টি হতে থাকে এইখানটাতে 1 ঘন্টা এরকম বৃষ্টি হলে এখানটায় এরকম জল জমে যাবে। আর সামনের দিকটাতে ছেড়ে দেওয়া, ওখানে অলরেডি জল জমেও গেছে মনে হয়। এখন রাস্তায় এবার ক্যামেরাটা অন করলেও আর হয়ে গেল, দেখলি? ও নিজের বেজ্জতি পছন্দ করে না। এখন 10টা 15 মতন বাজে। আমাদের বাড়ির ইঞ্জিনিয়ার তার ইঞ্জিনিয়ারিং ক্যাপাসিটি দিয়ে এসিটা ফাইনালি বন্ধ করেছে। তাও তুই ব্যাটারিটা নিয়ে চল, ব্যাটারিটা দেখি, একটা ব্যাটারি কিনে নিয়ে এসে দেখি কি হয় না হয়। আমাদের এসিটা এত সমস্যা করছে, এত সমস্যা করছে। একে তো হাওয়া হচ্ছে না, জানি না ভেতরের জালিটা ক্লিন করতে হবে। আর সব থেকে বড় সমস্যা করছে হচ্ছে বন্ধ হচ্ছে না। তারপরে ঠিকঠাক টাইম, মানে নামানোও যাচ্ছে না, ওঠানো যাচ্ছে না, মানে বাড়ানো যাচ্ছে না, কমানো যাচ্ছে না, এরকম একটা পজিশন। তুই রেডি? বেরোবো? এখন বাজে অলমোস্ট 10:30। আমাদের এমনই হয়, আমরা এখন বেরোবো তখন বেরোবো, এরকম করতে 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 ফাইনালি আমরা বেরোলাম এখন 10:30টার সময়। রুডি ওই 8:45 বাজে তখন আমাকে বলেছিল যে আমি রেডি, এখন তুই আমার আজকে অফিস শেষ, তুই বেরোলে বেরোতে পারিস। কিন্তু আমার ওই যে কাজকর্ম বসে এই সেই করে, তারপর বাবা আজকে একটু ফোন করলো, কথা বললো, আজকে তো মানডে বাবার ছুটি, সব করতে করতে আলটিমেটলি সেটা গিয়ে দাঁড়ালো 10:30। এই সময় আমাদের জন্য কি খোলা থাকবে বলো? কোন পার্ক, কোন শপিং মল, কোন রেস্টুরেন্ট, কি খোলা থাকবে? চায়ের দোকানে ভরসা দেয় আমাদের। বাইরে সারা দিন বৃষ্টি হয়েছে, সারা দিন বৃষ্টি হয়েছে। এখন ঠান্ডা ঠান্ডা ওয়েদার, ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে না, কিন্তু ঘরে এতটুকুও ঠান্ডা লাগে না। বৃষ্টি পড়ছে হালকা হালকা। হ্যাঁ, আমরা বেরোই। আমরা যেছিলাম ফুচকা খেতে, ফুচকা খাওয়া কমপ্লিট, এখন মুদি পে করছি, দেন যাবো এখান থেকে চায়ের দোকানে। হয়ে গেছে, হয়ে গেছে।
হবে সবজি কি 11টা সবজি? বাজে, দেখো এখনো সবজির দোকান সব খোলা। ফুলের দোকান পর্যন্ত এখানে 11টার সময় খোলা। মাংস? হ্যাঁ, মাংস? মাংস তুই এখন 11টার সময় নিবি? কালকে রান্না করবি সকালবেলা? ও, তোমাদের একটা জিনিস দেখাই, দাঁড়াও, বেরিয়ে দেখানোই হয়নি। আমাদের রথের, এখানকার রথের মাসির বাড়ি হচ্ছে এইটা, এই যে একদম নাগের বাজার যে মোড়, এখানেই রথটা থাকে। আবার যখন এই যে ছোট্ট যোগুদাদাদের দিয়ে রেখে দিয়েছে, আবার যখন আর কি উল্টো রথ হয়, তখন এই রথটাকে আবার তার জায়গায় নিয়ে যায়, সেখান থেকে সাজিয়ে গুছিয়ে এখান থেকে আবার বাড়িতে নিয়ে যায়। কি বললাম? সাজিয়ে গুছিয়ে এখান থেকে বাড়িতে নিয়ে যায়, ব্যাপারটা বুঝলাম না। ওইখানেই সাজায় গোছায়, তাই তো? না, ওইখানে নিয়ে যায় সাজাতে গোছাতে, এখানেই সাজায়, এখানেই সাজগোজ করে বাড়িতে নিয়ে যায়, তাই তো? দেখ 11টার সময় জ্যামটা দেখ শুধু। এতক্ষণ বৃষ্টি হচ্ছিল না, আমরা এই বেরোলাম, এখন বৃষ্টি নেমেছে। আজকে ভাবলাম যে এখন বেরিয়েছি, তাহলে একটুখানি ঘুরে তারপরে বাড়ি যাব। এই বৃষ্টি তো সকালবেলাটা পুরো ম্যাচাকার করে দিল, কিন্তু এই বেরোলাম, এখনো বৃষ্টি ম্যাচাকারি করে দিচ্ছে আমাদের পুরো। যখনই কোনো প্ল্যান বানাবো, এই বৃষ্টি সব প্ল্যানে জল ঢালার জন্য একেবারে উঠে পড়ে লেগে থাকবে। আজকে তো রবিদার বসার কথা আছে, জানি না রবিদা যদি না বসে তাহলে পাশের দোকান থেকে খেয়ে নেবো, বাট আজকে বসার কথা আছে, দেখা যাক, গেলে বুঝতে পারবো। এখন আমরা কই যাচ্ছি? বাড়ি। আর কি না, বল না, বাড়িতে যাচ্ছিস না, বল কোথায় যাচ্ছিস? শ্যামবাজার। শ্যামবাজার কি ঘোরার জায়গা বলো তো? প্রতিদিন নাকি ওরা একবার শ্যামবাজারে এসে ঢু মারতে হয়, মানে আমাদের 3 বছর সম্পর্কে আমরা যে কতবার এই শ্যামবাজার চলে এসেছি তার কোনো ঠিক ঠিকানা নাই, মানে কয়েকশো হাজার বার চলে এসেছি শ্যামবাজারে। রাস্তাঘাট, গাছপালা, গাড়ি ঘোড়া সবাই আমাকে চিনে গেছে। এখন প্রায় অলমোস্ট 11:30টা বাজে। ও যে কোথায় নিয়ে যাচ্ছে, কি করছে, কোথায় এদিক ওদিক ঘুরিয়ে বেড়াচ্ছে, কিছুই বুঝতে পারছি না। শুধু এই গলি থেকে ওই গলি যাচ্ছি, আর ওই গলি থেকে ওই গলি যাচ্ছি। যদিও ভালোই লাগছে, রাতের কলকাতা, বৃষ্টি ভেজা কলকাতা, তা দিয়ে ঘুরতে ভালোই লাগছে, কিন্তু এদিক ওদিক কোথায় যাচ্ছে কিছুই বুঝতে পারছি না। রাস্তাটা কেন কিন্তু অনেকবার কিন্তু কোন রাস্তা এটা? আচ্ছা, এই কত বলেছি? কোথায় নিয়ে যাচ্ছে ওই দিয়ে ছাগলগুলো? দেখ, মাঠে মাঠে নিয়ে যাচ্ছে। 12টার সময় আমরা কোথায় এসেছি, কোথায় এসেছি? অনেক দিন পর আসলাম, এখন রাত্রিবেলা না বলে এইখানে তুলে দিয়েছিল না রোদে, আবার বসেছে। এই সময়টা এখান থেকে যেতে একটু সমস্যা হয়, কি আর এখান থেকে এই সময় ফল নিয়ে যাওয়া মানে অনেক কম দামে পেয়ে যাবে, অনেক কম। কি ফল? দেখি কাপানের জন্য কিছু আছে। কত কাজে কাজে কলা দেখিয়ে দিচ্ছে। এই সময় এখানে থেকে কিছু নিয়ে যাওয়া মানে সস্তা, নিয়ে যাওয়া মানে সস্তা। যতটা সস্তা হবে, হ্যাঁ হ্যাঁ, তুই যত সস্তা ভাববি তত সস্তা না। তাই লেবু নিয়ে যাবো কি? লেবু লেবু অনলাইন নেই তো এখানে। এখন সবার কাছে অনলাইন থাকে, এমন হয় নাকি অনলাইন?
এই রাত্রেবেলা আমার শিয়ালদা স্টেশনে আসলে এই শুধু একটা কথা মনে পড়ে। কি? মনে পড়ে আমি দার্জিলিং এ ট্রেন করতে এসেছি। হ্যাঁ, সত্যি কথা তাই মনে পড়ে। এটা কিন্তু কত লেবু। লেবু কোথায়? চলো এই দেখি দেখি এখানে লেবু। ওটা পাকা লেবু। পাকা লেবু না, তাহলে কি লেবু? সামনে চল সামনে চল। সবে দেখা আনারস নেই, আনারস নেই। না খাই না আমি। তো আনারস খাস না? তুই তো বলি আনারস ভালো খাস, আর বলছিস আনারস খাস না। যেতে চাস? দুটোতেই দমদম যাবে। হ্যাঁ, দুটোতেই দমদম যাবে। গাড়িটা কি হবে ওটা ফুগলাকে? ট্রেনে চলে নিয়ে যাই। কোন ট্রেনে? রানাঘাটে? হ্যাঁ তো ফাঁকাই থাকবে। তুলতে পারবি তো? দুম করে ট্রেনে তুলে? পারবি না। ভেন্ডারে চলে নিয়ে যাই। বেটার এমনি এমনিতেও উঠিয়ে নিয়ে যাওয়া যাবে এখন যা অবস্থা। এখান থেকে গার্ডওয়েল করে দিয়েছে এর দিকে, আর এখন শিয়ালদা স্টেশনে যাওয়া যাবে না। গাড়ি নেই, গাড়ি এটা তো উবের দিকে। ওই দিকটা চল না, ওই দিকটা চল, এখানে না গেলে ওই দিকটা চল। দিকটা দাঁড়াতে পারবি না। এইখানটা তো কর্নার করে দাঁড়িয়েছে সবাই, ওই দেখ একদম গার্ডরেলের সাইড করে, সেটা পারবি। ওইখানটা দাঁড়ানো থেকে বেটার। আমরা এখন দাঁড়িয়ে আছি একদম শিয়ালদা স্টেশনের ট্যাক্সি স্ট্যান্ডের পাশে। তোমাদের একটা জিনিস না দেখিয়ে পারলাম না, আগে যখন শিয়ালদা স্টেশনে আসতাম তখন এই যে এরিয়াটা জুড়ে শুধু হলুদ ট্যাক্সি আর হলুদ ট্যাক্সি থাকতো। এখন এটা পুরোপুরি চেঞ্জ হয়ে গিয়ে সমস্ত কিছু সাদা হয়ে গেছে। এখন চারিদিকে সাদা সাদা সাদাই ট্যাক্সি ধরা। হয়তো হলুদ হাতে গুনে কয়েকটাই পাওয়া যাবে, বেশি পাওয়া যাবে না, প্রায় বিলুপ্ত হওয়ার পথে। হাওড়া স্টেশনে দিকে গেলে কয়েকটা কয়েকটা দিনতে পাওয়া যায়, কিন্তু শিয়ালদা স্টেশনে খুব কম। এই সাদা ট্যাক্সি, এসি ট্যাক্সি গুলো, নন এসি ট্যাক্সি আর যাত্রী সাথীতে তো এখন পুরো হোয়াইট ট্যাক্সি করে দিয়েছে, তারপরে উবের, এগুলো তো রয়েইছে। তাই সেই কলকাতার ঐতিহ্যটা কোথাও গিয়ে গিয়ে যেন একটু নষ্ট হয়েই যাচ্ছে। যাই হোক, কিছু কিছু বেঁচে থাকুক, কারণ এগুলো নিয়েই তো কলকাতার ভালোবাসা, পথ চলা, সমস্ত কিছু। পুরোনো সমস্ত কিছুকে ছেড়ে দিতে ভালো লাগে না, কিছু পুরোনো নিয়ে চলাফেরা করা উচিত। এখন আবার রিপ্লেসমেন্ট বেরিয়ে গেছে এই যাত্রী সাথীর এই ইয়েলো কালারের গাড়িগুলো, এগুলোই হয়তো এখন ওই হলুদ ট্যাক্সি রিপ্লেসমেন্ট, আর কিছুই না। চলো বেরোই এখন। বাইরে কত মানুষ ছিঁড়ে রয়েছে, বাইরে এত তো থাকতে দিত না, সবাই ভেতরে তো বসতে পারতো। বের করে দিয়েছে নাকি সবাইকে ভেতর থেকে? জানি না। গেলে বুঝতে পারতাম, তুই তো যাচ্ছি শোনো। চলো এগোই। জিজ্ঞেস করবি কত করে? দিবি তুই? আছে অনেকগুলো, এখন জিজ্ঞেস করে লাভ নেই। 12 পিস 120 টাকা। 12 পিস 120 টাকা, বস্তা 120 টাকা। জিজ্ঞেস কর। তুই জিজ্ঞেস কর, আমি জিজ্ঞেস। যে রাস্তায় এসছি এখন সেই রাস্তা থেকেই বাড়ির দিকে রওনা দিলাম। এখন বাড়ির দিকেই যাব। শিয়াল লেকে টাটা বলে। এখন কটা বাজে দেখবে? দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। ওই ঘড়িতে দেখতে পাচ্ছ? ওখান থেকে ঘড়িটা দেখা যাচ্ছে, সামনের দিকে গেলে একটু দেখতে পারতে ভালো মতো। অলমোস্ট এখন 12টা 3 বাজে। এখন আমরা বেরোলাম। কতক্ষণ লাগতে পারে রুটি মেবি এখান থেকে যেতে? অনেক। এখন তো ফাঁকা রাস্তা, টান টান মিলিয়ে গেলে ওই 20-25 মিনিট মতন লাগে, খুব বেশি হলে আমাদের বাড়ি থেকে শিয়ালদা, তার বেশি লাগে না। এখান থেকে দেখতে পারবে। 12টা 4। আমি তো প্রথমে খেয়ালই করিনি, আজকে প্রথমবার রুটি আমাকে হঠাৎ করে আমার মানে মাথায় আসলে কিছু একটা মিসিং। এত দূর চলে গেলাম, কি নেই কি নেই, তার মধ্যে রুটি একদম আস্তে কুড়িতে গাড়ি চালাচ্ছে, কি ব্যাপার। হঠাৎ করে মাথায় আসলো যে মাথায় তো হেলমেটটাই নেই, মাথাটা হালকা হালকা কেন লাগছে। ফার্স্ট টাইম
উইদাউট হেলমেট ও আমাকে নিয়ে শিয়ালদা স্টেশন গেছে। কোনো দিন ও হেলমেট ছাড়া দূরে কোথাও আমরা ট্রাভেল করি না, আমরা কাছাকাছি ট্রাভেল করি। আর আমি এখানে এসে হঠাৎ করে মনে পড়েছে যে আমরা মানে নেই। এবার ও বলছে যে আমার তো মনে ছিল, তাই জন্যই আমি পুরীতে গাড়ি চালাচ্ছিলাম। তোর এতক্ষণে মনে পড়েছে সেটাই দেখার। তার মানে সুযোগ পেয়ে গেছি। আবার বলছে আজকেই কিন্তু, বুঝতে পেরে গেছে যেই বলেছি, বলছে আজকেই কিন্তু, আর কিন্তু না। আবার কিন্তু হবে রুটি আরেকদিন, ঠিক আছে? আজকে কিন্তু লাস্ট না, প্লিজ না, না কিন্তু। আমরা প্রায় বাড়ির পথেই একদম কাছাকাছি। পাতিপুরের এই জায়গাটাতে না একটা সমস্যা হয় কি, আমাদের যেতে এত জল থাকে, তাই রুটি বৃষ্টির দিনে এই জায়গাটাতে যেতে একটু অ্যাভয়েডই করে। কিন্তু আজকে এত বৃষ্টি হয়েছে, আজকে তুলনামূলক কিন্তু জল নেই, তাই না বল রুটি? হিসাব মতন এখানে জল থাকার কথা, আমরা এই জায়গাটা একটু অ্যাভয়েড করি আর ওই দিকটা যেতে চাই না বৃষ্টিতে। আমরা যাওয়ার সময় এখান থেকে গেছি, আর জুডিওটাকে এরকম করে মনে হয় নতুন করে আবার কিছু করছে, সব মালটাল সরিয়ে দিয়েছে, মানে বন্ধ তো হবে না, কিছু একটা করছে নতুন ভাবে। রিওপেন করবে হয়তো, নতুন কালেকশন ঢুকবে সবকিছুর জন্য। আর ওর যে কি আনন্দ তার ঠিক নেই, মানে কোনো তো আনন্দ হয়ে লাভ নেই, কারণ আরেকটা দিনও আমাদের সামনেই আছে। কোনো অসুবিধা নেই, এখন আমরা এই কালিন্দী স্টুডিওতে কমই আসি, আমাদের বাড়ির সামনে, বাড়ির দোরগোড়ার স্টুডিওতে বেশি যাই। আজকের মতো আমাদের সফর বলো, যাত্রা বলো, যাই বলো, সেটা শেষ। কালকে আবার একটা নতুন গল্প নিয়ে শুরু হবে নতুন দিনের পথ চলা তোমাদের সঙ্গে করে। আজকে এই নিস্তব্ধ বৃষ্টি ভেজা রাস্তা, আকাশ, সবাইকে সাক্ষী রেখে আজকের মতো ভিডিওটা এখান থেকে শেষ করি। কাল আবার একটা নতুন ভিডিওতে সকাল সকাল দেখা হবে। যদি পুরো ভিডিও ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। আমাদের গল্পগুলো তোমাদের কেমন লাগছে, আমাদের পাগলামো, আমাদের ঘোরাঘুরি, তোমাদের সঙ্গে নিয়ে আড্ডা, সবটা কেমন লাগছে আমাদের প্লিজ কমেন্ট করে জানিও। তবে আজকের মতন আসি, টাটা।